সম্মানিত বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত আশ্চর্যজনক। একটি রাজ্যের রাজকুমারী, যিনি চাঁদের চেয়েও সুন্দর, তিনি কেন এক 4 বছরের শিশুকে বিয়ে করলেন? এই বিয়ের পর রাজকুমারীর ভাগ্যে কি ঘটেছিল এবং কেন তাকে সেই শিশুর হাত ধরতে হয়েছিল, তা জানলে আপনি অবশ্যই অবাক হবেন। তাই পুরো বিষয়টি বুঝতে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। চলুন শুরু করা যাক। এটি অনেক প্রাচীন সময়ের কথা, যখন পৃথিবীতে রাজা ও সম্রাটদের শাসন ছিল। প্রাসাদের প্রাঙ্গণে ঘোড়ার খুরের শব্দ শোনা যেত এবং রাতে মশাল ও ঝাড়বাতির আলোয় রাজসভা আলোকিত থাকত। সেই সময়ে সূর্যগড় নামে এক বিশাল ও সমৃদ্ধশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বীরেন্দ্র সিং। তিনি দেখতে যেমন দীর্ঘকায় এবং শক্তিশালী ছিলেন, তেমনি তার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত উদার। প্রতিবেশী রাজ্যের লোকেরাও বীরেন্দ্র সিংয়ের মহত্বের প্রশংসা করত। রাজা যখন রাজসভায় বসতেন, তখন প্রজারা সম্মানে মাথা নত করত। সবাই জানত যে রাজা কখনো কারো প্রতি অন্যায় করবেন না। রাজা বীরেন্দ্র তার প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। যদি কোনো কৃষকের ফসল নষ্ট হতো, রাজা নিজে ভাণ্ডার খুলে বীজ বিতরণের আদেশ দিতেন। কোনো প্রজা অসুস্থ হলে রাজবৈদ্যকে তার বাড়িতে পাঠানো হতো এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হতো। কারোর ঘরে উনুন না জ্বললে রাজার নির্দেশে খাবার ও কাপড় পৌঁছে দেওয়া হতো। মাঝে মধ্যেই রাজা বীরেন্দ্র ছদ্মবেশে শহরের অলিগলি ঘুরে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। এই কারণে সূর্যগড়ের সবাই দয়ালু রাজাকে মনে প্রাণে ভালোবাসত। তার রানীর নাম ছিল মন্দাকিনী। রানী যেমন সুন্দরী ছিলেন, তেমনই ছিলেন শান্ত স্বভাবের। তার চোখে এক অদ্ভুত মায়া ছিল এবং মুখে সর্বদা মৃদু হাসি লেগে থাকত। প্রতিদিন সকালে তিনি অসহায় নারীদের খাবার দান করতেন এবং অনাথ শিশুদের দেখাশোনা করতেন। রাজপ্রাসাদে থাকলেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। রাজা বীরেন্দ্র এবং রানী মন্দাকিনীর মধ্যে ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। এই ভালোবাসা কেবল দেখানোর জন্য ছিল না, বরং তা ছিল পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার উপর ভিত্তি করে। রাজসভার কাজ শেষ করেই রাজা প্রথমে রানীর কাছে যেতেন। রাতে যখন সারা প্রাসাদ ঘুমিয়ে পড়ত, তারা দুজনে ছাদে বসে দীর্ঘক্ষণ গল্প করতেন। রাজা রাজ্যের ভবিষ্যৎ এবং নিজের স্বপ্নের কথা বলতেন। মন্দাকিনী হাসি মুখে বলতেন, আপনার সাথে আমার থাকাটাই আমার সবচেয়ে বড় শক্তি। রানীও ভালোবেসে উত্তর দিতেন, মহারাজ, আপনি আর আমি মিলেই আমাদের পৃথিবী। তাদের বিয়ের 5 বছর কেটে গিয়েছিল। রাজ্যে সুখ ও শান্তি থাকলেও প্রাসাদে একটি শূন্যতা ছিল, যা তাদের মনে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রাসাদে তখনও কোনো শিশুর হাসির শব্দ শোনা যায়নি। বড় বড় বৈদ্যরা এলেন, মন্দিরে পূজা অর্চনা করা হলো। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। অবশেষে কয়েক বছর প্রতীক্ষার পর সেই শুভ দিনটি এলো। রাজবৈদ্য সভায় এসে সসম্মানে জানালেন, অভিনন্দন মহারাজ, রানীমা সন্তান সম্ভবা। এই খবর শুনে রাজা বীরেন্দ্রর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সারা রাজ্যে তৎক্ষণাৎ মিষ্টি বিতরণের আদেশ দেওয়া হলো। মন্দিরগুলোতে প্রদীপ জ্বালানো হলো এবং প্রাসাদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। 9 মাস অনেক যত্ন ও ভালোবাসার মধ্য দিয়ে কাটল। তারপর এক পবিত্র সকালে এক ফুটফুটে রাজপুত্রের কান্নার শব্দ শোনা গেল। দাইমা বাইরে এসে মাথা নত করে বললেন, অভিনন্দন মহারাজ, রানীমা এক অত্যন্ত সুন্দর ও সুস্থ রাজপুত্রের জন্ম দিয়েছেন। খবরটি শুনে রাজার আনন্দ আর ধরে না। তিনি দ্রুত রানীর কক্ষে গেলেন। রানী মন্দাকিনী ক্লান্ত থাকলেও তার মুখে ছিল এক অপার্থিব সুখ। রাজপুত্রের গায়ের রং ছিল পদ্মফুলের পাপড়ির মতো কোমল। রাজা তার পুত্রকে 2 হাতে তুলে নিলেন এবং অনুভব করলেন যে তার অসম্পূর্ণ পৃথিবী আজ পূর্ণ হয়েছে। রাজা রানীর দিকে তাকিয়ে বললেন, আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ দিয়েছ। রানী হাসি মুখে শিশুকে দেখতে লাগলেন। রাজা প্রথমবারের মতো তার পুত্রকে কোলে তুলে নিলেন। হাজার হাজার সৈন্যের অধিপতি সেই মহান রাজা আজ এক শিশুর স্পর্শে আপ্লুত হয়ে পড়লেন। তিনি শিশুর নাম রাখলেন উদয়, যার অর্থ উদীয়মান সূর্যের মতো। সেই দিন সূর্যগড়ের সর্বত্র উৎসব পালিত হলো। প্রাসাদ ফুলে ফুলে সাজানো হলো। রাতে হাজার হাজার মশাল ও প্রদীপ এমনভাবে জ্বলছিল যেন আকাশ থেকে তারাগুলো মাটিতে নেমে এসেছে। শহরের রাস্তায় ঢোল ও ঘণ্টার শব্দ শোনা যাচ্ছিল এবং মানুষ একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছিল। রাজা ঘোষণা করলেন যে আজ থেকে 3 দিন পুরো দেশে উৎসব চলবে। দরিদ্রদের বিনামূল্যে অন্নদান করা হবে এবং প্রজাদের কর মকুব করা হবে। জ্যোতিষীরা রাজপুত্রের কোষ্ঠী দেখে জানালেন যে এই শিশু বড় হয়ে এক মহান যোদ্ধা এবং ন্যায়পরায়ণ রাজা হবে। সময় বয়ে যেতে লাগল। রাজপুত্র উদয় একটি সিংহ শাবকের মতো বড় হতে শুরু করলেন। যখন তার বয়স 1 বছর হলো, তিনি হাঁটতে শিখলেন। প্রাসাদের মার্বেল পাথরের স্তম্ভগুলোর আড়ালে তিনি ছোট ছোট পায়ে হাঁটতেন, পড়ে যেতেন এবং আবার উঠে দাঁড়াতেন।
বাবার সাথে তার ছিল নিবিড় টান। রাজা যখনই প্রাসাদ থেকে ফিরতেন, উদয় দৌড়ে গিয়ে তার পা জড়িয়ে ধরতেন। রাজা তাকে কোলে তুলে শূন্যে ছুড়ে দিতেন এবং উদয় খিলখিল করে হেসে রাজার গোঁফ টেনে ধরতেন। রানী মন্দাকিনী এই দৃশ্য দেখে তৃপ্তির হাসি হাসতেন। কিন্তু উদয়ের বয়স যখন 1.5 বছর, ঠিক তখনই রানী মন্দাকিনী প্রথমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে সবাই ভেবেছিল এটি সাধারণ জ্বর, কিন্তু কয়েকদিন পর তার অবস্থা আরও খারাপ হতে লাগল। রাজবৈদ্যরা অনেক ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমল না। রাজা রাজ্যের সব বড় বড় বৈদ্যদের তলব করলেন। দূর দূরান্ত থেকে নামকরা চিকিৎসকরা এলেন, কিন্তু রানীর স্বাস্থ্যের কোনো উন্নতি হল না। ধীরে ধীরে তিনি দুর্বল হয়ে পড়তে লাগলেন। তার সুন্দর চোখ দুটি কোটরে ঢুকে গেল এবং হাতের উজ্জ্বলতা ফিকে হয়ে এলো। রাজা বীরেন্দ্র রাত জেগে রানীর শিয়রে বসে থাকতেন। এক রাতে প্রাসাদে কেবল একটি প্রদীপ জ্বলছিল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল। রাজা তার পুত্রের হাত ধরে রানীর বিছানার পাশে বসেছিলেন। রানীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি চোখ মেলে রাজাকে দেখলেন। রাজা বললেন, হ্যাঁ মন্দাকিনী, আমি এখানেই আছি, তোমার কি চাই? রানী রাজার হাত শক্ত করে ধরলেন এবং ক্ষীণ স্বরে বললেন, আমার সময় হয়ে এসেছে। রাজা বললেন, না, এমন কথা বলো না, তুমি ঠিক হয়ে যাবে, আমি পৃথিবীর সেরা বৈদ্যকে নিয়ে আসব। রানী শান্তভাবে রাজার হাত সরিয়ে দিয়ে বললেন, মিথ্যে আশা করে সময় নষ্ট করবেন না। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কারো কোনো ক্ষমতা নেই। রাজার চোখে জল টলটল করতে লাগল। তিনি ধরা গলায় বললেন, কিন্তু তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? রানী হাসি মুখে বললেন, মহারাজ, আমাকে একটি কথা দিন, আমার উদয়কে দেখে রাখবেন। সে এখনো অনেক ছোট, সে তার মায়ের অভাব যেন কোনো দিন বুঝতে না পারে। তাকে এত ভালোবাসা দেবেন যাতে সে তার মায়ের শূন্যতা অনুভব না করে। রাজা কাঁদতে কাঁদতে কথা দিলেন, আমি কথা দিচ্ছি মন্দাকিনী, আমি তাকে মায়ের চেয়েও বেশি ভালোবাসব, তার কোনো অযত্ন হতে দেব না। রানীর মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি আরও বললেন, প্রজাদেরও দেখে রাখবেন, কেউ যেন না খেয়ে থাকে। সেই রাতে আকাশে অজস্র তারার নিচে প্রদীপের আলোয় রানী মন্দাকিনী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজা বীরেন্দ্র শোকে পাথর হয়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তার সেই আর্তনাদ প্রাসাদের পাহারাদারদেরও চোখে জল এনে দিল। সারা প্রাসাদে শোকের ছায়া নেমে এলো। রানী মন্দাকিনীর শেষকৃত্য রাষ্ট্রীয় সম্মানের সাথে সম্পন্ন হল। সূর্যগড়ের সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে চোখের জল ফেলল এবং তার ওপর ফুল ছিটিয়ে শেষ বিদায় জানাল। রানীর মৃত্যুর পর রাজা বীরেন্দ্রর জীবন যেন থমকে গেল। তিনি প্রাসাদে থাকলেও তার মন পড়ে থাকত অন্য কোথাও। খাওয়ার সময় তিনি অন্যমনস্ক হয়ে থাকতেন এবং রাতে রানীর স্মৃতি তাকে ঘুমোতে দিত না। রাজপুত্র উদয় তার মাকে খুঁজত এবং মা মা বলে সারা প্রাসাদে দৌড়াত। মায়ের দেখা না পেয়ে সেও কাঁদত। এই দৃশ্য দেখে রাজার বুক ফেটে যেত। তিনি উদয়কে কোলে তুলে নিতেন এবং বলতেন, বাবা, তোমার মা নেই, কিন্তু আমি আছি, আমি তোমার মা, আমি তোমার বাবা। এভাবে মাস গড়িয়ে বছর কাটল। রাজার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীর নাম ছিল রঘুনাথ। তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং বুদ্ধিমান মানুষ ছিলেন। একদিন মন্ত্রী রঘুনাথ রাজার কাছে এসে সসম্মানে বললেন, মহারাজ, আপনার এই অবস্থা দেখে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু রাজ্যের মঙ্গলের জন্য আপনাকে নিজেকে সামলাতে হবে। রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি মন্ত্রী মশাই, কিন্তু আমার মন বড় ব্যথিত। মন্ত্রী তখন বললেন, রাজপুত্র উদয় এখনো ছোট, তার একজন মায়ের প্রয়োজন। রানীর ভালোবাসা আর কেউ দিতে পারবে না। আপনি কি দ্বিতীয় বিবাহের কথা ভেবেছেন? এই কথা শুনে রাজা বীরেন্দ্র ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, মন্ত্রীমশাই, আপনি কি বলছেন? মন্দাকিনীকে আমি ভুলতে পারিনি, আর আপনি বিয়ের কথা বলছেন? মন্ত্রী শান্তভাবে বললেন, মহারাজ, আমি রাজপুত্রের ভবিষ্যতের কথা ভেবেই বলছি, তার একজন মা দরকার। রাজা প্রথমে রাজি হলেন না, কিন্তু উদয়ের কান্নাকাটি আর অসুস্থতা দেখে শেষ পর্যন্ত তিনি মন্ত্রীর কথায় রাজি হলেন। রাজা বীরেন্দ্র শর্ত দিলেন যে তিনি এমন একজনকে বিয়ে করবেন যিনি রাজপুত্র উদয়কে নিজের সন্তানের মতো ভালোবাসবেন। মন্ত্রী বিভিন্ন রাজ্যে প্রস্তাব পাঠালেন। অবশেষে এক ধনী রাজ্যের রাজকুমারী কনকলতার নাম প্রস্তাব করা হলো। কনকলতা দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন।
মন্ত্রী নিজে গিয়ে দেখে এসে রাজাকে জানালেন যে রাজকুমারী কেবল সুন্দরীই নন, তিনি বুদ্ধিমতীও। ধুমধাম করে বিয়ে হলো এবং কনকলতা সূর্যগড়ের নতুন রানী হয়ে এলেন। কিন্তু রানী কনকলতা দেখতে যেমন সুন্দরী ছিলেন, ভেতর থেকে ছিলেন ঠিক ততটাই অহংকারী। প্রাসাদে আসার প্রথম দিন থেকেই তিনি দাসীদের তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করেন। খাবারে সামান্য লবণ কম হলে তিনি রাঁধুনিকে অপমান করতেন। রাজা ভেবেছিলেন নতুন রানীর আগমনে সব ঠিক হয়ে যাবে। রাজপুত্র উদয় প্রথমে নতুন রানীর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু রানী তাকে দয়া বা মমতা দিয়ে কাছে টেনে নেননি। 1 বছর পর রানী কনকলতা এক পুত্র সন্তানের জন্ম দিলেন, যার নাম রাখা হল দেব সিং। এখন প্রাসাদে 2 রাজপুত্র, বড় রাজপুত্র উদয় সিং এবং ছোট রাজপুত্র দেব সিং। রাজা বীরেন্দ্র দুজনকে সমান ভালোবাসতেন, কিন্তু উদয়ের প্রতি তার এক বিশেষ টান ছিল, কারণ উদয় তাকে বারবার মন্দাকিনীর কথা মনে করিয়ে দিত। উদয়ের চোখ এবং হাসি ছিল ঠিক তার মায়ের মতো। রাজার এই পক্ষপাতিত্ব রানী কনকলতার মনে ঈর্ষার জন্ম দিল। রানী কনকলতার যখনই দেখতেন রাজা উদয়কে নিয়ে বাগানে খেলছেন বা তাকে প্রশংসা করছেন, তার মনে হিংসার আগুন জ্বলত। তিনি মনে মনে ভাবতেন, রাজার সব ভালোবাসা যেন কেবল উদয়ের জন্য, আমার দেব সিং কি কিছুই পাবে না? এই হিংসায় ইন্ধন যোগানোর জন্য চম্পা নামে এক ধূর্ত দাসী সবসময় রানীর পাশে থাকত। চম্পা ছিল অত্যন্ত কুটিল এবং ষড়যন্ত্রকারী। একদিন রানী কনকলতাকে একা পেয়ে চম্পা বলল, রানীমা, আপনি কি দেখেন না, মহারাজ আজও উদয়কেই বেশি গুরুত্ব দেন। আপনার সন্তানের কি হবে? রানী বললেন, আমিও তাই লক্ষ্য করছি চম্পা। এই প্রাসাদ এবং রাজ্যের মালিক তো আমার সন্তান হওয়া উচিত। এভাবেই প্রাসাদে ষড়যন্ত্রের কালো মেঘ ঘনীভূত হতে শুরু করল।